হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আমি আজকে আপনাদের শেখাবো র্যাঙ্ক পুশ কীভাবে করতে হয়। র্যাঙ্ক পুশ করার জন্য মূলত 4টি মেন ক্যারেক্টার লাগে। আমি আপনাদের দেখিয়ে দেব ম্যাচের লাস্টে। আপনারা হলো এই যে ওর খুব কাছাকাছি নামবেন বা ওটার ভিতরে যাইতে চেষ্টা করবেন, ওটা ভেঙে। এবার একটা গাড়ি নিয়ে এটা ভাঙতে অনেক সুবিধা হয়। খেয়াল রাখবেন যেন এনিমি আশপাশ দিয়ে না থাকে, এটার জন্য এটাকে ভাগা দিলাম। আর এই যে এটা ভেঙে এটার ভিতরে ঢুকে লুটপাতি করতে লাগলাম। লুটপাতিতে আমি পেলাম গ্রুজা আর M10 ম্যাক্স। M10 ম্যাক্সটাই মূলত আমার কামে লাগবে বেশি। এটা যদি কোনো সিচুয়েশনে আটকে যাই তাহলে এখানে এইটা দিয়ে জাতা দিয়ে আমি বের হতে পারবো। এখানে মূলত আরেকটা এনিমি আছে, এটা ভাঙবার চেষ্টা করতেছিল, ভেঙেও ফেলছে। তারপর আমি এই সাইড দিয়ে যেয়ে অল্প কিছু ড্যামেজ দিলাম। ড্যামেজ দেওয়ার পর ও ইউজ করে দৌড় দিয়েছে। তারপর ওখানে গ্লু লাগালো। গ্লু লাগানোর পর ও আমার ওপর অনেক ফায়ার করলো, কিন্তু পারলো না। আমি তারপর গাড়ি নিয়ে যেতে চেষ্টা করলাম। তারপর দেখে এখানে আরেকটা এনিমি আছে, এটাকে ঢুসা দিলাম। তারপরে এটাকে কনফার্ম করে ফেললাম মেরে। তারপর এই এনিমিটা আমার ক্রাশ দিয়ে দেয়। তারপর আমি এটাকে ঝাঁটা দিয়ে তারপরে মেরে ফেললাম। মেরে ফেলার পর অল্প লুটপাতি করলাম। লুটপাতি করার শেষে এখানে দেখলাম অনেক কাজের জিনিস আছে। ড্রাগন অফটা আমি নিলাম। ড্রাগন অফ নেওয়ার পরে আমি যেতে শুরু করলাম। যাওয়ার সময় এই যে এখানে লুট বক্সটা আসছিল, তারপরে আমি এখান থেকে অনেক কিছু নিলাম, যেমন মেডিকেট। এখানে মেডিকেট কিন্তু অনেকের দরকারি। আর গাড়ি না থাকলে কিন্তু আপনি পুশটা ঠিক মতো দিতে পারবেন না। গাড়ি নিয়ে ডাইরেক্ট আপনারা জোনের বাইরে চলে যাবেন। আপনার কাছে অলরেডি কে ক্যারেক্টার আছেই, তার জন্য হলো বেশি সমস্যা হবে না। 3-4 জন কাটার পর আপনি বার হবেন, তাহলে আপনি দেখবেন কিনা অনেক এনিমি কম। তারপর ইজিলি ম্যাচটা ভুইয়া করতে পারবেন বা অনেক প্লাস উঠাতে পারবেন। আর ইজিলি মাস্টার ডান দিতে পারবেন। মাস্টার ডান দিলে আপনাদের বন্ধুদের কাছে অনেক সম্মান থাকবে, কারণ আপনি মাস্টারে আছেন। আর আমি 3 জুনের পরে আমি বার হচ্ছি, দেখছেন আমার হেলথ কত কম করে কাটছে। তার জন্য এটা অনেকে ড্যামেজ হয়ে আসলো। আমি এই জিপ নিলাম। জিপ নেওয়ার পর একটু সামনে যেতেছিলাম। তারপরে দেখলাম কিনা এখানে এই মনস্টার ট্রাক আছে। মনস্টার ট্রাকের সঙ্গে এনিমি আছে। এনিমিদের উপরে এখন নজর না দিয়ে আপনি হলো এই যে গেমের দিকে ফোকাস করবেন, পুশের দিকে ফোকাস করে যেতে থাকবেন। আর এখানে গাড়ি নিয়ে খালি ঘুরতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি 100 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি, প্লিজ 100 সাবস্ক্রাইবারটা করে দেবেন। এখানে এসে আমি এনিমি দেখলাম, একটা কিল করে ফেললাম এনিমির এখানে। তারপর কি করছে, এটা আমাকে দেখে নাই। তারপরে এটাকে 1-2টা এই যে 2টা ড্যামেজ দিছি, মানে 2 শট মারছি। তারপরে না ভাইবা চিন্তায় আমি রাশ দিয়ে দিছি। রাশ দেওয়ার পরে আমি জানতাম ও আমার ফায়ার করবে, এটার জন্য সামনে একটা গ্লোবাল মেরে দিয়েছিলাম। গ্লোবাল মারার পরে আমার মারা শুরু করলো। তারপরে দিয়ে কনফার্ম করে ফেললাম। তারপরে অল্প মেডিকেল সুপার মেডিটা করে আবার গাড়ির মধ্যে উঠবো। ওঠার পর দেখবেন আমার লাস্টে কি হয়। লাস্টে একটা ঘটনা আছে। আর আপনাদের বাসায় যার মোবাইল আছে সাবস্ক্রাইব করে নেবেন ওই মোবাইল দিয়ে প্লিজ। আমার 100 সাবস্ক্রাইবারটা হইলেই আপনি একটা ব্লগ পাবেন। ব্লগ নয়, যে কেক কাটিংটা দেখবেন 100-এর। আর হলো এখানে এদিক দিয়ে যাওয়ার সময় একটা এনিমি দেখলাম মনস্টার ট্রাক নিয়ে যাচ্ছে। আমার তাতে কোনো যায় আসে না। আমি একটা 2তলা বিল্ডিংয়ের ওপরে উঠে পড়লাম। ওটার সময় সাবধানতার সাথে উঠবেন, কারণ এই দিক দিয়ে কিন্তু ল্যান্ডমাইন বিছানো থাকে। আমার বেলায় কিন্তু বিছানো আসছিল না, এটার জন্য আমি অনেক ইজিলি উঠে পড়লাম। পরে উপরে উঠলাম। এই যে এটা কিনা জানি না, এটার কি নাম। এই যে তারপরে এখানে উঠে অল্প লুটপাতি করলাম, কেউ লুটপাতি করে নাই। তারপরে একটা মনস্টার ট্রাক যেটা নিয়েছিল না, ওগুলারে অনেক ড্যামেজ দিলাম।
ওর পিছন দিক দিয়ে ইমা ছিল, আমি গ্লোবাল তৎক্ষণাৎ মেরে ফেললাম। তারপর নিচে গেতেছিলাম, তারপর দেখি না একটা এনিমি আমাকে রাশ করে ফেলেছিল। এটার জন্য আমি ওরা কিছু ওর কাছে ম্যাক্স 7 আমার কাছে গাদা দিয়ে একবার নক করে ফেলেছি। তারপর ওই ড্যামেজ পরেও কিচ্ছু করতে পারলো না, ওকে আমি কনফার্ম করে ফেললাম। তারপর কি হলো, উপরে দিয়ে যখন যাব তখন দেখেন আমি একটা হাসবো একটু। উপরে আসার পর এখানে আমি ল্যান্ডমাইন বিছিয়ে দিই। ল্যান্ডমাইন বিছানোর পরে আমি এখানে কি করি, একটা এনিমি দেখলাম, ড্যামেজ দিলাম, তারপরে অন্য সাইডে চলে গেলাম যেন ওইটা আমি একটু করতে পারি, মারতে পারি। এই যে এই জায়গায় আসে আমি তারপরে দেখতেছিলাম ওকে আমি জুন করে পাই নাকি, তখনই পিছন থেকে আমাকে কে যেন মারা শুরু করলো। মারার পর আমি গ্লোয়াল লাগালাম, দেখি না ওই স্নাইপার ইউজ করতেছিল বা ড্রাগন অফ এক্স ওয়াই ড্রাগন অফ ওয়াই। তারপরে এই যে ওয়ালটা বারবার ভাঙছিল, তারপরে কি করব, ওই ভাঙছে লগে লগে আমি দৌড় দিলাম এই দিক দিয়ে। তারপর নিজের ল্যান্ডমাইনে নিজেই ড্যামেজটা খেলাম, এখানে আমি চাপাই পড়েছি। তারপরে এখানে আরেকটা ড্যামেজ দিল আমাকে 150 দেওয়ার পরে আমি অনেক আতঙ্কায় আসলাম। তারপরে গাড়িটা নিয়ে সুপার মেডি করলাম। সুপার মেডি করার শেষে দেখলাম কিনা ওদিক দিয়ে এনিমি গ্লুয়াল লাগালো, ঠাস করে উড়িয়ে দিলাম। কনফার্ম করা যখন নিচে নামলাম দেখি না ওই একাই কনফার্ম হয়ে গেছে। তারপরে আর লাস্ট এনিমি যখন বেঁচে আসছিল তখন কি হয়েছিল, ওই মনস্টার ট্রাক নিয়ে আসছিল, আমি ওকে হেড দিয়ে মেরে ফেললাম। তারপরে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, এইভাবে আমার ম্যাচটা বুইয়া হয়ে গেল। ম্যাচ বুইয়া হওয়ার পরে আমার 59 প্লাস হয়। তাহলে দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আমি বুইয়া করে ফেলেছি ও অনেক প্লাসও উঠিয়েছি। এগুলোর নাম হচ্ছে লোকোয়েটা, মেসা, নারোটো আর মেন যেটা হচ্ছে ওটা কে। এগুলা দিয়ে মূলত আপনি লোকোয়েটা হলো 280 হেলথ দিবে, মিসা আপনি গাড়িতে বসে থাকবেন কেউ কিচ্ছু করতে পারবে না, আর নারোটো হচ্ছে গাড়িতে বসলে 7 করে এইচপি দিবে। তাহলে এই আজকের ভিডিও এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।